হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেরা ট্রাভেলার। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা আজ সকালে বাবা বিশ্বনাথের ধামে পুজো দিয়েছি। পুজো দিয়ে তারপর আমরা বাবা কাল ভৈরবের মন্দিরে পুজো দিলাম। পুজো দিয়ে ওখান দিয়ে একটি টোটো রিজার্ভ করেছিলাম 700 টাকার বিনিময়ে, এবং সেই টোটোতেই আমরা এখন সাইট সিন করছি। প্রথমে আমরা সারনাথ গেছিলাম। সারনাথটা একটু দূরে, অনেকটা সময় লেগেছে। সারনাথ দেখা হয়ে গেছে। এবার এখন এই পর্বে আমরা দেখব নামঘাট, রামনগর ফোর্ট, বিএইচইউ, বাবা বিশ্বনাথের আরেকটি মন্দির আছে যে বিএইচইউর মধ্যে বাবা বিশ্বনাথ মন্দির, সেটা দর্শন করব। তারপর আমরা যাব ওসিঘাটে। ওসিঘাটের ওখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সেগুলো দেখব। আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন। এবার নিয়ে চলছি আপনাদের নমঘাটের দিকে। দুটো প্রায় বাজে, পৌঁছে গেছি নমঘাটে। এই নমঘাটটি কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার এটি নতুনভাবে সাজিয়েছে। এর এখনও কাজ চলছে, অনেক দূর, মানে প্রায় 2-3 কিলোমিটার এর কাজ চলছে, এখনও কাজ হচ্ছে। নমঘাটটি খুবই ভালো, এবং এখানে আপনি বিশেষ করে যদি ইভিনিংয়ের সময় আসেন, এখানে লাইটিং হয়, এবং এই যে ব্রিজটা আছে ব্রিজেও লাইটিং হয়। আপনাদের এক মনোরম পরিবেশ দেখতে পাবেন। অনেকেই এখানে আসে, এখানে টাইম স্পেন্ড করে, অনেকে পিকনিকের মুডে আসে, অনেকে গল্প করতে আসে। একটি আড্ডার জোন এখানে আসবেন। যদি বারাণসীতে কখনো আসেন অবশ্যই এই নমঘাট দর্শন করবেন এবং ভালো লাগবে। গঙ্গার তীরে আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন, বোটিংয়েরও অপশান আছে, তো বোটও করতে পারবেন, এবং সুন্দর ভিউ, গঙ্গার জল, এবং এই যে ব্রিজ আছে, ব্রিজ থেকে আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা নমঘাট দর্শন করবেন, এবং যদি ইভিনিংয়ের সময় আসেন আরও ভালো হয়। ইভিনিংয়ে এখানে লাইটিং এবং সাউন্ড হয়, আরও ভালো লাগবে আপনাদের ইভিনিংয়ে যদি সময় পান। এবং ইভিনিংয়ে এই সন্ধ্যাপক্ষে যদি আপনারা নৌকা ভ্রমণ করেন, তাহলে আরও আপনাদের এই পরিবেশ আরও মনোরম লাগবে। এখন রামগড় ফোর্ট পৌঁছালাম। সময় 3টে। রামনাথ থেকে সোজা রামগড়ে আসবে। রামগড় ফোর্টের সামনে দাঁড়িয়ে আছে এখন।
জাস্ট রামনগর ফোর্টের মিউজিয়াম দেখে এলাম। বড়দের জন্য 75 টাকা টিকিট এবং ছোটদের জন্য 20 টাকা। মোটামুটি আধ ঘন্টা মতন লাগবে, কিন্তু আপনি বিশ্বাস করুন খুবই ভালো। অবশ্যই দেখবেন রামনগর ফোর্টে এলে কোনো সময় মিউজিয়ামটা অবশ্যই দেখবেন। কারণ এটা মানে ঐতিহাসিক যে এত অস্ত্র শস্ত্র আপনার গাড়ি থেকে, পালকি থেকে, তরোয়াল থেকে, বন্দুক থেকে এবং বাঘ সিংহ যে শিকার করেছিল, হাতির দাঁত, তার যে আসবাবপত্র অবশ্যই দেখবেন। এই জিনিস মিস করার নয়, কিন্তু অবশ্যই আসবেন। কিন্তু ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, ওই জন্যে আর ফটোগ্রাফি করতে পারলাম না, স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে, তো ওই জন্য ফটোগ্রাফি অ্যালাউ নেই। অনেক ঐতিহাসিক নিদর্শন এখানে পাবেন, তথ্য পাবেন, এবং তখনকার যুদ্ধের যে ঢাল তরোয়াল থেকে শুরু করে, বন্দুক থেকে শুরু করে সমস্ত কিছু আপনি দেখতে পাবেন এখানে। এইমাত্র এসে পৌঁছালাম BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটির এন্ট্রান্স বিড়লা মন্দিরে। বিশাল মন্দির। জয় বাবা বিশ্বনাথ। নামঘাট দেখে, রামনগর ফোর্ট মিউজিয়াম দেখে আমরা এবার চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এর মধ্যেও একটি কাশী বিশ্বনাথের মন্দির আছে, অনেক পুরনো মন্দির, যাকে বিড়লা মন্দির বলা হয়। এটা এখন দর্শন করব। এবং এই ক্যাম্পাস যে এটি হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে। এই ক্যাম্পাস কিন্তু অনেক বড়, প্রায় 1000 একরের কাছাকাছি। এর মধ্যে অনেক কিছু আছে, কলেজ আছে, স্কুল আছে, ক্যাম্পাস আছে, বাসস্থান আছে, রেসিডেন্সিয়াল এরিয়া আছে, মার্কেট, সমস্ত কিছু আছে। বিশাল বড় একটা এরিয়া নিয়ে এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এর মধ্যেই এই মন্দির অবস্থিত, যাকে বিড়লা মন্দিরও বলা হয়, কাশী বিশ্বনাথ মন্দির। এটি অবশ্যই দর্শন করবেন, এটিও একটি দর্শনীয় স্থান। ওই বিশ্বনাথ মন্দির যেমন দেখবেন, এটাও দেখতেই হবে আপনাদের, মিস করলে এটা হবে না। তো এটাও একটি কিন্তু বারাণসী সাইট সিনের মধ্যে ইম্পর্টেন্ট জায়গা। এই বাবা বিশ্বনাথের মন্দির, এটাও অবশ্যই দর্শন করবেন আপনারা। ভিডিও করা মানা ছিল, ভুল করে ফেলেছিলাম বাবা বিশ্বনাথে, বাকি আর ভিডিও তুলতে পারলাম না। বিশ্বনাথ মন্দিরে ঢুকলেন, ডান দিকে মন্দির আছে, বাঁ দিকে মন্দির আছে, আর বোথ সাইডে বজরংবলী এবং সরস্বতী মন্দির আছে। খুবই সুন্দর বড় মন্দির। এখন 5:34 বাজে, আমি রয়েছি আশিঘাটে। একটু পরেই এখানে সন্ধ্যা আরতি হবে। দশাশ্বমেধ ঘাটের মতন এখানেও আশিঘাটে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয়। এখানে 2টি আরতি হয়, এক জায়গায় 5টি আরতি হয়। পাশাপাশি 2টো গ্রুপ আছে, এক জায়গায় 7 জন করে এবং এক জায়গায় 5 জন করে। এবং এখানে সকালেও আরতি হয়। প্রত্যেক দিন দশাশ্বমেধ ঘাটে যেরকম ইভিনিংয়ে আরতি হয়, এখানেও হয়। এখানে সকালে হয় এবং রাত্রিরে হয়, দুবেলায় হয়। সকাল 6টার দিয়ে শুরু হয়, রাত্রিরেও 6টা 6:30 দিয়ে শুরু হয় এখানে। তো এখানেও আপনারা আরতি দেখতে পারেন। এবং সকালে এখানে কিন্তু সঙ্গীতানুষ্ঠান হয়, মানে মঞ্চ করা আছে ওখানে। আপনার সকালবেলা কিন্তু রাগ সঙ্গীত হয়। আপনারা 4:30 5টা দিয়ে এখানে শুরু হয়ে যায় সঙ্গীত। আপনারা অবশ্যই চলে আসবেন, 6টা 6:30 পর্যন্ত সঙ্গীত চলে। এবং এখানেও কিন্তু সকাল এবং সন্ধ্যে দুবেলায় সন্ধ্যা আরতি হয়। তো অবশ্যই দেখবেন। এখানে যদিও অত ভিড় হয় না, দশাশ্বমেধ ঘাটে যেরকম ভিড় হয় কিন্তু এখানে অত ভিড় হয় না। তা হলেও কিন্তু এখানে প্রচুর লোক আসে। আপনি এখানে একটু ভিড় হালকা হলেও খুব ভালো লাগবে। একই আরতি হয়, ওখানে যেরকম হয় এখানেও হয়। আপনারা অবশ্যই আসবেন এই গঙ্গার তীরে। অবশ্যই দেখবেন সকাল এবং সন্ধ্যে এই আরতি দুবেলায় এখানে হয়। যারা ওখানে যেতে পারবেন না, এখানে কাছাকাছি থাকবেন, এখানে আসবেন এবং সকালে সঙ্গীতানুষ্ঠানও হয়। অবশ্যই দেখবেন এখানে।
ये सूर्य के तत्पर यह सार्वजनिक शपथ लेते हैं। बहुत बहुत धन्यवाद, आप लोग बैठ सकते हैं। आइए शुरू करते हैं माँ गंगा का दिव्य पूजन भव्य आपकी। एक बार प्रेम से बोलिए गंगा मैया की, माता अन्नपूर्णा की, माता दुर्गा की। दोनों हाथों में उठा के जगह लगेगा मेरे साथ। नमः पार्वती पतये हर ओम शांति। एक बार प्रेम से बोलिए विघ्नहर्ता गणेश भगवान की जय, बाबा विश्वनाथ की जय, गंगा मैया की जय, अन्नपूर्णा मैया की जय, पार्वती माताये हर हर महादेव। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनों हरि। निद्रा समाधि स्थिति संचार पदयो प्रदक्षिणविधि स्तोत्राणि सर्वागे। विश्वनाथ की जय, अन्नपूर्णा मैया की जय।